এখন থেকে বছর ৩০ আগে বিলেতে মাতৃভাষা চর্চার একটা প্রধান জায়গা ছিল টাওয়ার হ্যামলেটস। কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস বা সিএসএল এর আওতায় সেখানে পড়ানো হতো বাংলা, চাইনিজ, ম্যান্ডারিন, অ্যারাবিক, উর্দু, এমনকি লিথুয়ানিয়ান ভাষাও। কিন্তু লজ্জার বিষয় হচ্ছে সেই সময় কাউন্সিলে ২২ জন বাঙালি কাউন্সিলর থাকার পরও ২০১৬ সালে টাওয়ার হ্যামলেটস কর্তৃপক্ষ ফান্ডিং কাটের অজুহাতে জিএসআই এবং জিসিএসই এবং এ লেভেলসে বাংলা ভাষা শিক্ষার ব্যবস্থা বিলুপ্ত করে দেয়। এখন সেই পরিস্থিতি কিছুটা বদল হতে যাচ্ছে। ইয়াং কমিউনিটি ল্যাঙ্গুয়েজ বা ওয়াইসিএল নামে একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে কাউন্সিল। কি থাকছে এই প্রকল্পে? শিশু এবং তরুণরা কিভাবে আবার শেখা শুরু করবে তাদের মাতৃভাষা? এসব নিয়েই আজকের কমিউনিটি পালস অনুষ্ঠান। আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাসুদ হাসান খান। আমার সাথে রয়েছেন কাউন্সিলর মোহাম্মদ মাইয়ুম তালুকদার, তিনি টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র, এবং আরও থাকছেন মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী, তিনি টাওয়ার হ্যামলেটসের ইয়াং কমিউনিটি ল্যাঙ্গুয়েজের ইন্টারিম হেড। আপনাদের দুজনকেই এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা ভালো আছি। আচ্ছা, ইমদাদুল হক চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। এই যে ইয়াং কমিউনিটি ল্যাঙ্গুয়েজ প্রকল্প যেটাকে বলা হচ্ছে, সেটা আসলে কি? ধন্যবাদ। এটা আসলে একটা সম্পূর্ণ নতুন সার্ভিস হিসাবে কাউন্সিল গ্রহণ করেছে। প্রজেক্ট না, ইটস এ সার্ভিস, এবং এটা ইনশাল্লাহ ইট উইল কন্টিনিউ। আপনারা জানেন, যেটা আপনি আপনার ভূমিকায় বলেছেন, যে মাতৃভাষা চর্চার ব্যবস্থাটা টাওয়ার হ্যামলেটস ছিল বহু আগে থেকে, এবং এটা এখানে খুব জোরসোরে ছিল। সেটা বন্ধ হয়ে যায় গত 19 সাল থেকে। এটার বন্ধ শেষ করার প্রক্রিয়া শুরু হয়। 21 সালে গিয়ে এটার সমস্ত জিনিস আয়োজন সম্পন্ন হয়। গত নতুন যে প্রশাসন, সেই প্রশাসনের একটা রাজনৈতিক অঙ্গীকার ছিল যে তারা আবার এটা শুরু করবে। সেটা শুরু করতে দেরি হয়েছে নানান জটিলতায়। গত এপ্রিল থেকে আমি কাজ শুরু করেছি এই সার্ভিসটা শুরু করার জন্য। 6 মাসেরও কম সময়ে আমরা মোটামুটিভাবে শুরু করতে পেরেছি। গত 13ই অক্টোবর সেই সেবাটা শুরু করেছে কাউন্সিল। এখন এটা আছে ইয়ুথ সার্ভিসের আন্ডারে। ইয়ুথ সার্ভিসের আন্ডারে কয়েকটা সার্ভিস আছে। একটা হচ্ছে ইয়াং টাওয়ার হ্যামলেটস, তরুণদের নিয়ে কাজ, ইয়াং কমিউনিটি ল্যাঙ্গুয়েজ, তারপরে ইয়াং ক্যারিয়ার পাথ, যারা এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করবে। আরও একটা আছে স্কুলের সাথে ছিল আগে, এখন সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যান্ড ওয়েলফেয়ার, বাচ্চাদের। এই 4টা সার্ভিস ইয়ুথ সার্ভিসের আন্ডারে আসবে, এবং এটার জন্য একজন ডাইরেক্টর থাকবেন। আমরা কাজ শুরু করেছি 4টা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ শুরু করেছি, 4টা ভাষা। সেটাও আমরা একটা মোটামুটি একটা সার্ভে করেছি। কি কি ভাষা? প্রথমেই বাংলা, আরবি, ম্যান্ডারিন, ক্যান্টোনিজ, দুটো ভাষাই এক টিচার পড়াতে পারেন, আর হচ্ছে সোমালি, এই 4টা ভাষা। এবং আমরা এটা শুরু করলাম, খুব দ্রুত শুরু করতে হয়েছে, খুব কম সময়ের মধ্যে, খুব অল্প লোকবল দিয়ে। আমরা আস্তে আস্তে চাহিদা বাড়লে। সার্ভিসটা কি থাকছে? সার্ভিসটা থাকছে স্কুলের পরে যে সময়টা থাকে, উইকেন্ড বলেন অথবা আফটার স্কুল, এখানে যেটা বলা হয় 3:30টার পরে, স্কুলে, কমিউনিটি সেটিংসে এবং আইডিয়া স্টোর, যেগুলো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম থাকবে আমাদের, সেগুলোতে ওই সময়ে আমরা টিউটর নিয়োগ দিয়েছি। সেই টিউটররা সেখানে যাবেন এবং বাচ্চারা এখানে আসবে। তারা যার যার মাতৃভাষা, তাদের পছন্দের মাতৃভাষা তারা শিখবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা গত 1 মাসে দেখলাম যে অনেক, মনে করেন বাঙালি অনেক ছেলেমেয়েরা তারা চাইনিজ ভাষা শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে, এবং তারা সেখানে যাচ্ছে। অনেক অবাঙালিরা তারা বাংলা শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে, এবং তারা বাংলার ক্লাসে যাচ্ছে। কোন বয়সের বাচ্চারা এগুলো শিখতে যাচ্ছে? আমাদের সার্ভিসের অন্তর্ভুক্ত হচ্ছে 6 থেকে 16। আমরা ওখানে 2টা ভাগ করেছি। 6 থেকে 11 বয়সী একটা গ্রুপ, একটা কোহর্ট থাকবে, আর 12 থেকে 16 থাকবে আরেকটা কোহর্ট। এবং এটা হচ্ছে একদম প্রাথমিক পদক্ষেপ। আমরা আস্তে আস্তে আবার জিসিএসিতে, আর্লি জিসিএসি যেটাকে বলা হয়, তাদের জন্য আমরা কাজ শুরু করবো। তাদের জন্য একটা প্রজেক্ট শুরু করবো, এবং আমরা চাই আলটিমেটলি এই বাচ্চারা যারা একদম ছোট বয়স থেকে বাংলাটা শিখবে অথবা আরবি শিখবে কিংবা সোমালি শিখবে, তারা যাতে এ লেভেল পর্যন্ত এই নিজের ভাষাটা নিয়ে এগিয়ে যেতে পারে। এবং সেখানে এ লেভেল পর্যন্ত তারা যদি যায়, তাহলে তাদের জীবনের একটা অন্য দুয়ার খুলবে। তাদের উচ্চশিক্ষার লাভের ক্ষেত্রে অনেক বড় সম্ভাবনা তৈরি হবে বলে আমরা মনে করি। মিস্টার তালুকদার, আপনার কাছে আসছি যে এটা চালু করার প্রয়োজন, মানে এখন
এই সময়টায় আপনারা কেন ফিল করলেন যে এই সার্ভিসটা চালু করা দরকার? এটা তো বন্ধ হয়ে গিয়েছিল এবং আমার মনে হয় যে এটা নিয়ে কেউ কিছু ভাবছিল না। সো ওয়াই ডিড ইউ থিঙ্ক ইট ওয়াজ ইম্পর্টেন্ট টু স্টার্ট ইট অ্যাট দিস জাংচার? সো থ্যাংক ইউ। আমি ধন্যবাদ আমাদেরকে ইনভিটেশন করার জন্য। টু আনসার ইউর কোয়েশ্চেন, আপনার কোয়েশ্চেনটার আনসার দিতে গিয়ে আমি আই থিঙ্ক দেয়ারস 3 রিজনস ইন মাই ভিউ। একটা হইল কমিউনিটির অনেক যারা এই সার্ভিসটা শুরু করছিলেন, অনেক ধরনের ক্যাম্পেইন হয়েছে বিহাইন্ড দিস, এবং প্যারেন্টস, ফর এক্সাম্পল বাংলাদেশ টিচার অ্যাসোসিয়েশন, বা দেয়ার ওয়াজ এ ডিমান্ড ছিল। এটা হইল সর্বপ্রথম। আর সেকেন্ড একটা, এটা হইল মেয়রের ম্যানিফেস্টো প্রমিস। মেয়র লুতুর রহমান বা আসপায়ার পার্টিরে যে ইলেক্ট করা হয়েছিল, এইটার ম্যানিফেস্টো প্রমিস ছিল যে আই উইল ব্রিং ব্যাক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ। আর আরেকটা হইলো এটা একটা হেরিটেজ, এটা একটা টাওয়ার হামলেট ইজ এ ইউনিক বাড়া, যেটা 154 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আমরা 154 ল্যাঙ্গুয়েজ আছে। মানে এটা একটা ইউনিক বাড়া। আর কমিউনিটি ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি পপুলার সার্ভিস, এটা ভেরি পপুলার সার্ভিস ছিল। তো এর জন্য আই থিঙ্ক দিজ আর দ্য রিজনস ওয়াই উই ব্রট ইট ব্যাক। আপনি একটু আগে হেরিটেজের কথা বলছিলেন, তো ধরুন এই যে বাচ্চা যারা এগুলো শিখবে 6 থেকে 16 বছর বয়সী, তাদের জন্য মাদার টাং এটা শেখা, ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট? It is important because একটা হলো is going back to their root, তাদের হেরিটেজ, তাদের রুট, going back to them. And also আপনার দেখেন, I am a product of community language. আমি শুদ্ধ বাংলায় কথা বলতে পারতেছি, আমার ফ্রেন্ড বন্ধু যারা আছে ওরা পারে না। So I am a product. I have started community Bangla in school, GCSE, and I had a very good result. Also আমার মানে it helped me with other subjects. এটা শুধু বাংলা না, অন্যান্য সাবজেক্টগুলোতে হেল্প করে। রিসার্চ হয়েছে, ইভেন দ্য রিসার্চ সেড ইট, দ্যাট হেল্পস ইউ উইথ আদার ল্যাঙ্গুয়েজ, আদার সাবজেক্টস। সো এর জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইটস অ্যাবাউট ইন্টিগ্রেশন, ইটস অ্যাবাউট নোইং ইউর হেরিটেজ, ইটস অ্যাবাউট মানে আপনার হেরিটেজ, আপনার হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড ইউর মাদার টাং ইজ utmost very important. সো আপনারা বেসিক্যালি হোম কান্ট্রির সঙ্গে একটা লিঙ্ক আপের কথা চিন্তা জি করছেন? জি, এইটাই হলো ইম্পর্টেন্ট, বিকজ উই আর লুজ ইন দ্যাট ওয়ে। ফর এক্সাম্পল, মাই চিলড্রেন, দে ডোন্ট স্পিক ফ্লুয়েন্ট বাংলা, they missed out. So last 7 years has, I mean, অনেক ড্যামেজ হয়েছে কমিউনিটি, not just Bangla but other subject as well, other community, other mother tongue as well. So I think this is important. Mother tongue is such an important element of our life, especially in Tower Hamlets. It's so important. আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। মিস্টার চৌধুরী, মানে এই যে ল্যাঙ্গুয়েজ শেখা এবং যেসব ল্যাঙ্গুয়েজগুলো আপনারা অফার করছেন সেগুলো সবই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মোটামুটিভাবে। সোমালি হয়তো অতটা না, কিন্তু আরবিক, ম্যান্ডারিন, এগুলো সারা পৃথিবীর লোক এখন শিখতে যাচ্ছে। সো এটার মাধ্যমে কি আশা করছেন যে বাচ্চাদের একটা মাল্টি লিঙ্গুয়াল স্কিল তৈরি হবে? ধন্যবাদ। এটা তো অবশ্যই, এটা হচ্ছে রেজাল্টের কথা বলছি, আমরা ফলের কথা বলছি। কিন্তু প্রথম হচ্ছে এটার পেছনে যে স্পিরিটটা কাজ করছে সেটা হচ্ছে যে একজন মানুষের তার আইডেন্টিটি একটা বড় অংশ হচ্ছে তার ভাষা, তার কৃষ্টি এবং সংস্কৃতি। তো একটা জেনারেশনের কাছ থেকে যদি এটা চলে যায়, ইট উইল নট বি ট্রান্সফার টু দি ফলোয়িং জেনারেশন। এটা একটা চিন্তার কথা। আর দুনিয়াব্যাপী স্বীকৃত যে একজন বিখ্যাত কবি, কেনিয়ান কবি বলে গেছেন, কিছুদিন আগে তিনি মারা গেছেন, তার একটা কথা আমার কাছে খুব 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 প্রণিধানযোগ্য মনে হয়েছে। সেটা হচ্ছে যে ইফ ইউ নো অল দি ল্যাঙ্গুয়েজ অফ দি ওয়ার্ল্ড অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো ইউর মাদার টাং, that is enslavement. If you know your language and then acquire the other language, that is empowerment. তো আমরা দুনিয়াব্যাপী এখন তো সবচেয়ে বড় ক্যাম্পেইন হচ্ছে এম্পাওয়ারমেন্ট। তো এম্পাওয়ারমেন্টের সাথে অ্যালাইন করে এই বিষয়গুলো। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা মনে প্রাণে বিশ্বাস করি, আমি দীর্ঘদিন মিডিয়াতে কাজ করেছি, ভাষা নিয়ে কাজ করেছি, ভাষাকে সচল রাখার জন্য আমাদের চেষ্টা ছিল। এখন এই কাজটা করতে গিয়ে আমি অনেক চ্যালেঞ্জ, কিন্তু আমি খুবই আমি উৎসাহিত এবং আমি খুবই আগ্রহী এই চ্যালেঞ্জটা নিতে। কারণ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এখন আমাদের কৃষ্টি বলি, সংস্কৃতি বলি এবং ভাষা বলি, আমাদের পরিচয় বলি, সেগুলো পরের জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া। আমরা কয়েকদিন পরে থাকবো না, এই পরের জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যদি পালনে আমরা ব্যর্থ হই, তাহলে ইট উইল ডাই ডাউন ইন দ্য নেক্সট জেনারেশন। আসলে মাল্টি লিঙ্গুয়াল স্কিলসটা যে ব্যক্তিগত জীবনে কত কাজে লাগে সেটা আমি আমার নিজের
মানে জীবন দিয়েও বুঝতে পারি। আমার দুটো মেয়ে আছে, ওরা দুজনেই মানে ইংরেজি তো জানেই, ফ্রেঞ্চ, জার্মান এবং জাপানিজ, চাইনিজ এবং কোরিয়ান, এগুলো তারা বলতে পারে, এবং তারা কোরিয়ান রেস্টুরেন্টে গিয়ে কোরিয়ান ভাষায় অর্ডার দিচ্ছে এবং তাদের সার্ভিসটা তারা অনেক বেটার পাচ্ছে আর কি। সো এ ধরনের একটা সুবিধা আছে। তো মানে আগে যে সার্ভিসটা ছিল সিএলএস, আর তার সাথে এখনকার আপনাদের যে ওয়াইসিএল আপনারা চালু করেছেন, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য আসলে মানে মোটা দাগে মানে এটার পিছনের যে স্পিরিট যেটা কাজ করছে সেই জায়গায় কোনো পার্থক্য নেই। সেটিং আপে পার্থক্য আছে। আগে যেমন ছিল প্রায় 4টা আইডিয়া স্টোর, কয়েকটা স্কুল আর 47টা কমিউনিটি সেটিংসে এই ক্লাসগুলো রান করা হতো। তখন যারা অলরেডি ক্লাসগুলো করাতেন সেগুলো কাউন্সিল ইনহেরিট করে, যার ফলে ওখানে সমন্বয়ের একটু ঘাটতি ছিল। তারা চেষ্টা করেছেন, তাদের আগ্রহ এবং তাদের সিনসিয়ারিটির অভাব ছিল না, কিন্তু সমন্বয়ের ঘাটতি ছিল। এখন যেহেতু একদম নতুন করে সার্ভিসটা শুরু হচ্ছে, এখন একটা প্রপার সেটিংয়ে শুরু হবে আর কি কাজটা। এবং আমরা শুধু 4টা আইডিয়া স্টোর, 5টা আইডিয়া স্টোরে আমরা শুরু করেছি, 4টা স্টোরে শুরু করেছি, 2টা স্কুলে শুরু করেছি এবং কমিউনিটি সেটিংসে আস্তে আস্তে আমরা যাব। প্রথম শুরু করলাম এটা দিয়ে। আমাদের প্রথম জিনিস যেটা হচ্ছে যে ন্যাশনাল কারিকুলাম ফলো করতে হবে এদেশের, কারণ ইট হ্যাজ টু বি অ্যাক্রিডিটেড। একটা সময়ের পরে এখন হয়তো তারা বাচ্চারা হয়তো আনন্দের সাথে তারা ফান করতে গিয়ে এটা শিখবে, কিন্তু উই ওয়ান্ট দেম টু ক্যারি ইট টু দেয়ার থ্রু হোল এডুকেশন লাইফ। এখন আপনার অ্যাক্রিডিটেশন যদি আপনি পেতে চান তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ দি ফর্মাল সেটিং। তো ওই সেটিংটা আমরা করছি, কষ্টকর এবং এটা সময় সাপেক্ষ, কিন্তু আস্তে আস্তে আমরা ওই দিকেই যেতে হবে। ইফ ইউ ডু নট সেট ইট আপ ইন এ প্রপার গ্রাউন্ড, আরও কয়েক বছর পরে এটা আবার চলে যেতে পারে। সুতরাং এটাকে একটা প্রপার শক্ত ভিত্তি দেওয়া দরকার বলে আমরা মনে করি, এবং এই জন্যই ওইভাবে কাজটা শুরু হয়েছে। অ্যাক্রিডিটেশনের প্রসঙ্গটা যেহেতু আপনি উল্লেখ করেছেন, মানে আগে যারা এইসব ল্যাঙ্গুয়েজ শিখতো তারা জিসিসি কিংবা এ লেভেলসের সার্টিফিকেট পেত। জি, এখন যারা এগুলা শিখবে, আপনারা আশা করছেন যে তারা এটা কন্টিনিউ করবে এবং একসময় গিয়ে তারা ওই লেভেলে অ্যাক্রেডিটেশন তারা পাবে? আমরা শুধু তারা পাবে শুধু আশা করছি না, আমরা এই জন্য তাদেরকে সাপোর্ট করব। এবং আমরা এখন নতুন আরেকটা জিনিস যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে বাচ্চারা ছোটোবেলায় তারা বাংলা হোম ল্যাঙ্গুয়েজ, যেটা বাংলা হোক সোমালি হোক, আমি আমার বাংলার অভিজ্ঞতার কথা বলছি, সুতরাং আই এম নট ডিসক্রিমিনেটিং এনিবডি, আমার বাংলার অভিজ্ঞতা যেহেতু আছে সেই কথাটাই বলছি, যে তারা ক্লাস 5 বা ক্লাস 6 প্রাইমারি স্কুল পর্যন্ত তারা যখন পড়ে, এরপরে তাদের হাতে কোনো সার্টিফিকেট, কোনো অ্যাক্রিডিটেশন না থাকার কারণে তারা সেকেন্ডারি স্কুলে গিয়ে স্কুলও উৎসাহিত হয় না, কারণ তারা জানে না এই ছেলে বা এই মেয়েটার এই স্কিলটা আছে। তারাও খুব কমফোর্টেবল বা কনফিডেন্ট ফিল করে না যে আমি এটা কন্টিনিউ করব, এবং তারা এই ডিমান্ডটা করতে পারে না। আমরা যেটা করেছি, সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা নিয়ে কাজ করব। আমরা প্রাইমারি স্কুল শেষ হওয়ার পরে একটা সার্টিফিকেট, একটা অ্যাক্রিডিটেশন যাতে পাওয়া যায়, ওপেন কলেজ নেটওয়ার্কের সাথে কাজ করব আমরা। তারা আগেও কাজ করেছে বিভিন্ন স্কুল কলেজের সাথে বা বিভিন্ন এডুকেশনাল প্রোগ্রামের সাথে তারা কাজ করে। আমরা চাইবো তাদের কাছ থেকে একটা অ্যাক্রিডিটেশন, এবং এই অ্যাক্রিডিটেশনটা ছোটো বাচ্চার জন্য কত উৎসাহের বিষয় হবে এবং কত আগ্রহের বিষয় হবে আপনি এটা নিজেই চিন্তা করলে বুঝতে পারবেন। একটা অনুষ্ঠান করে তাদের হাতে যখন একটা সার্টিফিকেট তুলে দেওয়া হবে, হি ওর শি উইল ফিল মাচ কনফিডেন্ট। সে এটা নিয়ে স্কুলে যখন যাবে, তার হেড টিচার উৎসাহিত হবে যে এই ছেলে বা মেয়েটা তো এই স্কিল অলরেডি আছে, আমি যদি একে একটু প্রণোদনা দেই, একটু সমর্থন করি, আমার স্কুলে জিসিসিতে একটা স্টার আসবে। তো স্কুল উইল বি মানে একটা বড় একটা স্টেক হোল্ডার হয়ে যাবে। স্কুল যদি স্টেক হোল্ডার হয়ে যায়, জিসিসিতে যদি একটা ছেলে বা মেয়ে এটা পায়, এ লেভেলে আমাদের স্বপ্ন যেটা, সেটা হচ্ছে এ লেভেলে সে যদি কেমিস্ট্রি, বায়োলজি বা কোর্স সাবজেক্টের থেকে 10% এফোর্ট সে দেয়, আমি মনে করি যে কোনো স্টুডেন্ট বা যে কোনো শিক্ষার্থী তার হোম ল্যাঙ্গুয়েজে এ স্টার পেতে তার 10% দিলেও সে পাবে। মজার ব্যাপারটা হচ্ছে ওখানে আমাদের প্যারেন্ট বা অভিভাবকদের মধ্যে একটা শঙ্কা কাজ করে যে এত সাবজেক্ট পারবে কিনা। 4টা-5টা এ লেভেল এমনিতেই বাচ্চারা দিয়ে, আর এটা যেহেতু হোম ল্যাঙ্গুয়েজ, চারটা ল্যাঙ্গুয়েজের তো 4টা স্কিল, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, 2টা স্কিল অলরেডি বাচ্চারা থাকে তারা কথা বলতে পারে, তারা কথা শুনলে রেসপন্স করতে পারে, বুঝতে পারে। সো এই 2টা অলরেডি অ্যাকোয়ার্ড। আর বাকি রিডিং আর রাইটিংটা যদি করতে পারে, তাহলে তাদের জন্য এটা খুব একটা অসুবিধা হওয়ার কথা না। সবচেয়ে বড় যে সম্ভাবনার দুয়ারের কথা আমরা স্বপ্ন দেখছি, সেটা হচ্ছে
যে কোনো ল্যাঙ্গুয়েজ, বাংলা, আরবি, সোমালি, একটা বাড়তি সাবজেক্ট ভাষা নিয়ে যদি সে করে, তাহলে তার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগটা অনেক অবারিত হয়ে যাবে। তিনটা তার কাউন্টার পার্টের চেয়ে 3টা ল্যাঙ্গুয়েজ, 3টা সাবজেক্ট নর্মালি কোর্স সাবজেক্ট নেওয়া হয় এ লেভেলে। এখন একটা বাচ্চা যদি 4টা সাবজেক্টে এ স্টার পায়, তাহলে সে যদি মনে করেন একটা নর্মাল ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য তার আশা ছিল, সে ওইখানে দেখা যাবে সে উপরে উঠে যাবে, অনেক অনেক বড় অফার সে পাবে। তো এই জায়গাটা আমাদের অভিভাবকরা যদি বোঝেন, তাহলে তারা ওই যে আপাত লাভের কথাও যদি চিন্তা করেন, দীর্ঘমেয়াদী লাভ তো হচ্ছে আমার হেরিটেজটাকে সংরক্ষণ, এটা ট্রান্সফার করা, এটা বাদও যদি তারা দেন, আপাত লাভ যদিও তারা চিন্তা করেন, এই যে কালকে যে লাভটা পাবো। আমি জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমার মেয়ে প্রেস্টনে পড়ে, তো সে আমি খুব জবরদস্তি, এক ধরনের জবরদস্তি করি আমার বাচ্চাদের যে বাংলাটা শেখার জন্য। জাস্ট আমার দায়িত্ব হচ্ছে ট্রান্সফার করা তাদের কাছে। তো গত সপ্তাহে একদিন রাতে সে টেক্সট করেছে, বাবা গেস হোয়াট, আই হ্যাভ হ্যাড এ কনসালটেশন with a Bengali patient fully in Bangla. I did not speak, মানে সে সিলেটিতে কথা বলছে আর ওই ভদ্রমহিলা কথা বলেছেন প্রমিত বাংলায়, কিন্তু দে ডিড নট, মানে এখানে কোনো অসুবিধা হয় নাই, তারা দে কমিউনিকেটেড ওয়েল অ্যান্ড শি ওয়াজ সো এক্সাইটেড যে সে বাংলা, কারণ উনি ইংরেজিতে দক্ষ না। তো আমি তাকে বললাম, টেক্সট দিয়ে বললাম যে এক্সেলেন্ট খবর, দেখো তুমি যত বড় প্রফেশনে যাও, তোমার হেরিটেজ ল্যাঙ্গুয়েজ কোনভাবে, কিভাবে, কখন কাজে লাগে তুমি বলতে পারবে না। সো এর পরের সেশনেও সে বাংলায় কথাবার্তা চালিয়ে সে তার কনসালটেশনটা শেষ করেছে। তো এটা একটা ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিলাম। এটা আসলে তার পেশাগত জীবনে, তার ব্যক্তিগত জীবনে, তার সামাজিক জীবনে এবং তার পারিবারিক জীবনে অনেক বড় প্রভাব ফেলবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার কনফিডেন্সটা থাকবে, তার নিজের ল্যাঙ্গুয়েজের জানা থাকলে তার ইন্টিগ্রিটি, তার নিজস্ব মর্যাদাবোধটাও তার উন্নত হবে। একটা রিসার্চ বেরিয়েছে যে, এবং রিসার্চের টাউন কাউন্সিলের ল্যাঙ্গুয়েজ সার্ভিসের সাথে, গোল্ডস্মিথের সাথে, ইউনিভার্সিটির সাথে মিলে করেছে বেশ কয়েক বছর আগে। তারা পরিষ্কারভাবে দেখিয়েছে যে একটা বাচ্চা যদি তার হোম ল্যাঙ্গুয়েজটা তার অ্যাকোয়ার করে থাকে, তার মানে বুদ্ধিভিত্তিক বিকাশ, যেটা কগনিটিভ ডেভেলপমেন্ট বলা হয়, সেটাতে কিন্তু অনেক অনেক ভালো কাজ করে। And that child can acquire other language and other subject much more easily than their counterpart. এটা is proven. আমাদের বাবা মার প্রতি আমার অনুরোধ থাকবে যে এই বাচ্চাদের লোড হয়ে যাচ্ছে এটা ভেবে, ডোন্ট অ্যাবান্ডন ইউর হেরিটেজ। আপনারা মিস্টার তালুকদার, আপনারা এটা একটা ছোট আকারে কাজটা শুরু করেছেন, এই সার্ভিসটা দেওয়া শুরু করেছেন, এবং আপনারা আশা করছেন যে এটা আরও এক্সপ্যান্ড করবে ফিউচারে। তো এগুলোর জন্য তো ফান্ডিং লাগে। তো আগে এগুলো আমরা জানতাম যে কিছু কিছু ফান্ডিং, ইউরোপিয়ান ফান্ডিং আসতো। তো এখন এই যে YCL এর যে সার্ভিসটা, আপনারা এর বাজেট কোত্থেকে আসছে? না, এটা হইলো একদম মানে আমরা বেস বাজেটে আছে। এটা আপনি জানেন যে যে কোনো নতুন কোনো মেয়র আসেন, ওনার একটা বাজেট থাকে, বাজেট প্রসেস থাকে, বা ওনার এটা হলো পলিটিক্যাল চয়েস যে আমি কী করবো। তো এগুলো পরে বাজেটে ঢুকানো হয়। তো দিস ইজ ইন দ্য কাউন্সিলস স্ট্র্যাটেজিক প্ল্যান, এবং এটা কাউন্সিলের বেস বাজেটে আছে। এগুলো মানে ইটস নট রিলাইড অন এনি ফান্ডিং, এটা কন্টিনিউয়াস চলবে। এটা ইজ ইন দ্য বেস বাজেট, মানে সবসময় থাকবে বাজেটে। অর্থাৎ যদি টাউন হ্যামলেটসের যে কাউন্সিল, সেটা যদি কোনো কারণে ভবিষ্যতে চেঞ্জ হয়ে যায়, পরবর্তীতে যারা কাউন্সিলে আসবেন লিডারশিপে, তারা এটা কন্টিনিউ করবেন? এইটা মানে পলিটিক্যাল চয়েস। যেমন লাস্ট অ্যাডমিনিস্ট্রেশন তারা ডিসিশন নিয়েছে যে তারা এটা রাখবে না, তারা কাট করে ফেলছে। বাট লুতুর রহমান ডিসিশন নিয়েছেন যে উনি এটা আবার আনবেন, উনি আনছেন। প্রিভিয়াসলি লুতুর রহমান সাহেব এটা রাখছেন। সো ইটস এ পলিটিক্যাল চয়েস। যে কোনোই মেয়র আসবেন বা অ্যাডমিনিস্ট্রেশন আসবে, এটা হলো আপনার বাজেট, মানে স্ট্যাটিউটরি যেগুলো, এগুলো তো আছেই, কারণ কমিউনিটি ল্যাঙ্গুয়েজ ইজ নট স্ট্যাটিউটরি। এটা মানে ইট ইজ নট লাইক স্ট্যাটিউটরি। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এরকম একটা সিচুয়েশন আসতে পারে যে নেক্সট কাউন্সিল লিডারশিপ তারা ডিসাইড করতে পারে যে না, এটা আমরা রাখবো না, এটা পলিটিক্যাল চয়েস। এটা হলো পলিটিক্যাল চয়েস। এখন যে নেক্সট যে আসবে, সে যদি ডিসিশন বানায় যে এটা আমি রাখবো না, সে না রাখতে পারে। বাট যেহেতু এটা অলরেডি কাউন্সিলের বাজেট প্রসেসে আছে এবং কোনো সমস্যা নাই, মানি ইজ অ্যাভেলেবল, সবগুলো আছে, এটা পলিটিক্যাল ডিসিশন। তাহলে একটা সাস্টেইনেবিলিটি ক্রাইসিস তৈরি হবে না? মানে আপনারা আজকে শুরু করলেন, তারপর 2 দিন পরে বললেন যে না, এটা বন্ধ। আপনাদের সাথে যারা কাজ করছে, যে যাদেরকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন,
টিচার তাদেরকে আপনাদেরকে বলতে হচ্ছে যে না সরি আমরা পারছি না? না, কারণ হলো এই দেশে এগুলা চলে না। একটা আনসার্টেনিটি তৈরি হবে। আনসার্টেনিটি ঠিক আছে আপনার কথা, বা এই দেশে এগুলা চলে না। এইগুলো মানে সম্ভবত মানে ইয়েস প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন কিছু কাট করছে, যেমন ইএমএ, বেসরিজ, ফ্রি স্কুল মিল এগুলো কাট করছে, পরে আমরা ইন্ট্রোডিউস করছি। বাট আমি আশাবাদী যে এগুলো আর হবে না ইনশাল্লাহ। তো এইটা কন্টিনিউ মানে থাকবে। এইটা আমার মনে হয় না এইরকমের আর এই যে রকমের ক্যাম্পেইন হয়েছিল বা যেরকম মানে লাস্ট অ্যাডমিনিস্ট্রেশন শার্টেড হয়েছে, আমার মনে হয় না এটা কেউ চিন্তা ভাবনা করবে। কমিউনিটিরে ক্ষতি করার কেউ চিন্তা করবে আর। আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নেব ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবার ফিরে আসব কমিউনিটি পালসে। আশা করি আমাদের সাথে থাকবে। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এসেছি কমিউনিটি পালস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম টাওয়ার হ্যামলেটসের ইয়াং কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস নিয়ে। এটা একটি নতুন সার্ভিস যেখানে 6 থেকে 16 বছর বয়সী শিশুদেরকে মাতৃভাষা এবং নানা ধরনের অন্যান্য ভাষা তারা শেখার সুযোগ পাবে বা পেতে যাচ্ছে। এই প্রজেক্টে এই সার্ভিসটা অলরেডি শুরু হয়ে গেছে, ছোট মাপে শুরু হয়েছে এবং যারা এটার পেছনে রয়েছেন তারা আশা করছেন যে এটি ভবিষ্যতে আরও বাড়বে। তো বিরতির আগে আমরা আসলে বাজেটের বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, কারণ টাকা পয়সার বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট এই ধরনের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে। তো মিস্টার তালুকদার, আপনার কাছে আসছি যে এই বাজেটটার কথা বলছি, যে সেই বাজেটটা কি আপনারা অন্য কোনো কিছু থেকে কাটছাট করে এই বাজেট তৈরি করেছেন, মানে এটার বাজেট ঠিক করেছেন? না, আপনি যদি আমাদের বাজেট দেখেন বা মেয়র সাহেবের যে বাজেট দেখেন, কোনো ধরনের কাট নাই, শুধু ইনভেস্টমেন্ট। আমরা ইয়াং পিপলের উপরে আপনার প্রায় মোর দেন 25 মিলিয়ন পাউন্ড আমরা এক্সট্রা ইনভেস্ট করতেছি। ইএমএ, বেসরি, ইউথ সার্ভিস, তারপরে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ, ইউনিভার্সাল ফ্রি স্কুল মেল, বিভিন্ন কোনো ধরনের খাটসিট নাই। এগুলা হইল পলিটিক্যাল চয়েস, যে আপনি ইনভেস্ট করবেন, আপনি করতেন। অন্য কেউ আসতে পারে যে আমি ইনভেস্ট করবো না, আমার এটা দরকার না, হেডেক, আমার কাউন্সিলটা স্মুথলি চলুক। এটা হলো আপ টু দ্য লিডারশিপের চয়েস। তো আমাদের লিডারশিপের চয়েস হলো রিস্কি চয়েস, কারণ সাধারণ লোক যদি এটাকে চায় এবং তারা যদি সেটা বন্ধ করে দেয়, তাহলে তার যে কনসিকুয়েন্স সেটা তাদেরকে ভোগ করতে হবে। না, ইটস নট এ রিস্কি, এটা রিস্কি কেন? কারণ কাউন্সিল বা লিডারশিপের দায়িত্ব হইল জনগণের উপরে, যে কিভাবে গুড ফ্যাসিলিটিটা দিবে, ভালো অপরচুনিটি দিবে কিভাবে, এইটা আমরা করতেছি। ইটস নট রিস্কি। আপনি যদি রিস্কি মনে করেন তাহলে তো কোনো ধরনের ইনভেস্টমেন্ট আপনি করবেন না। ক্রাইম আপ হবে, ইয়াংদের উপরে কোনো ইনভেস্টমেন্ট হবে না, আপনার ফ্রি স্কুল মানে এভরিথিং উইল বি ইন এ ভেরি কেওস। এরপরে কস্ট অফ লিভিং ক্রাইসিস যেগুলো আমরা ইনভেস্ট করতেছি, এগুলা কোনো ইনভেস্ট হবে না। মানে এভরি ফ্যামিলি চিলড্রেন উইল বি স্ট্রাগলিং। এডুকেশনে আমরা ভালো করতেছি, এগুলা স্থগিত হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। আই থিঙ্ক ইনভেস্টমেন্ট ইজ ইম্পর্টেন্ট। ইয়েস, আপনি মানে ম্যানেজ করতে হইব ইনভেস্টমেন্ট। আপনি মানে এই ধরনের ইনভেস্টমেন্ট যেটা মানে কাউন্সিল ব্যাংক্রাফসি হয়ে যাবে, এইটা আমি বলতেছি না, এইটা হইতেছে না আমাদের। আলহামদুলিল্লাহ, আমরা এভরিথিং ইজ অ্যাকর্ডিং টু দ্য ফাইন্যান্সিয়াল রেগুলেটর, অ্যাকর্ডিং টু দ্য ল, অ্যাকর্ডিং টু অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশন। মানে ট্রান্সপারেন্ট একটা সিস্টেম। ট্রান্সপারেন্ট, এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট। মিস্টার চৌধুরী, আপনার কাছে আসি যে এই যে বাজেট নিয়ে কথাবার্তা বলছিলাম এবং এই যে শঙ্কার কথা আমি উল্লেখ করলাম আর কি, এটা কি আপনাকে ভাবায়? আমি এটা নিয়ে ভাবার আসলে সময় পাইনি, কারণ আমার মাত্র 6 মাসের কম সময়ের মধ্যে যোগদানের পরে নতুন সার্ভিসটা শুরু করতে হয়েছে। আমরা খুবই ব্যস্ত এখন, আমরা কিভাবে নতুন শিক্ষার্থী আমরা সংগ্রহ করব, এটাকে এক্সপান্ড করব। একটা বাজেট আপনি হয়তো জানেন যে হ্যামলেটস কাউন্সিলে যখন বাজেটটা করা হয় তখন স্ট্র্যাটেজিক বাজেটে 3 বছরের জন্য বরাদ্দ দিয়ে দেওয়া হয়। তো এটা 3 বছরের জন্য অ্যাটলিস্ট কনফার্ম থাকে, এরপরে ওটা রিভিউ করা হয় আর কি।
তো বাজেট নিয়ে আসলে ভাবার আমাদের যারা আমরা কাজ করছি তাদের ভাবার বিষয় না, এটা রাজনীতিবিদদের সিদ্ধান্ত। কিন্তু আমি মনে করি একটা সার্ভিস যদি ভালো হয় এবং এটার যদি উপকারিতা থাকে, কমিউনিটিতে সেটা ডিমান্ড থাকে, একটা লোকাল অথরিটির দায়িত্ব হচ্ছে তো তার জনগণের পক্ষে এজেন্ট হিসাবে এজেন্সি হয়ে কাজ করা। তো সেই এজেন্সিশিপটা কাউন্সিল আমি মনে করি লোকাল অথরিটি হিসেবে তারা রাখবে। এখন পলিটিক্যাল সিদ্ধান্ত যাই হোক। আর এটা খুব বড় বাজেট না, টার্মলেসের বাজেট হচ্ছে মোর দেন বিলিয়ন পাউন্ডের বাড়া বলা হয়। এটা তাহলে ওয়াইসিএল এর বাজেট কত? লেস দেন মিলিয়ন। এটা বাড়বে, ডেফিনেটলি বাড়াতে হবে। আপনি যদি এখন যে প্রভিশন আছে সেই প্রভিশন, ওয়াইসিএল এর কারেন্ট বাজেট লেস দ্যান মিলিয়ন, আন্ডার মিলিয়ন। এখন আমাদের মনে করেন, আমি আপনাকে জাস্ট একটা তুলনামূলক চিত্র দিই। সিএলএস যখন ছিল তখন এটা এক সময়ে 1.2 মিলিয়ন ছিল বাজেট, এবং ওখানে প্রায় 80 জন টিউটর ছিলেন আর 20 জন সেশনাল টিউটর ছিলেন। 100 জন আপনি ধরতে পারেন। 47টা লোকেশন ছিল, লোকেশনে কাজ মানে পড়ানো হতো। 2 থেকে 2,500 শিক্ষার্থী এটাতে এনলিস্টেড ছিল, রেজিস্টার্ড ছিল, এবং ওখান থেকে শত 2,500 হলেও জিসিসি পর্যন্ত, এ লেভেল পর্যন্ত শত শিক্ষার্থী যেত। আপনার হোম ল্যাঙ্গুয়েজ যদি আপনি কন্টিনিউ না রাখেন তাহলে দের ইজ অ্যানাদার রিস্ক। এ লেভেল অনেক আগেই বলছে, এক্সাম বোর্ড বলছে যে তাদের এনাফ শিক্ষার্থী নাই, পরীক্ষার্থী নাই, যার ফলে তাদের জন্য এটা মানে এই প্রভিশনটা রাখাই তাদের জন্য এক্সপেন্সিভ এবং এটা ওয়ার্থলেস বা নট ওয়ার্থ ইট। এটা আর একটা রিস্ক। আমরা যদি কন্টিনিউ না করি আমাদের হোম ল্যাঙ্গুয়েজগুলো, তাহলে এইসব বিষয়ে এ লেভেল জিসিএসি পরীক্ষাগুলো আর থাকবে না। এক্সাম বোর্ডগুলো মনে করবে যে এটা 2 জনের জন্য আমার 300,000 পাউন্ড বছরে খরচ করে লাভ নাই। তো এটাও ইম্পর্টেন্ট আমাদের দেখা উচিত। বাজেট আমি মনে করি যে উইলিংনেস থাকলে বাজেট সমস্যা হয় না। আর এটা তো এত বিশাল বাজেটের একটা কাউন্সিলের ছোট্ট একটা অংশ। আমি মনে করি না এটা বাজেট একটা বড় ফ্যাক্টর। আমার কথা হচ্ছে আমাদের কমিউনিটি, বাচ্চাদের, শিশুদের চাহিদা এবং এটা শিক্ষার চাহিদা, কালচারাল একটা ডিমান্ড, এটা আপনি কি করে ইগনোর করবেন? এটা তো আপনি ইগনোর করতে পারবেন না। মিস্টার তালুকদার, যেহেতু পুরো বিষয়টা আপনার আন্ডারে পড়েছে, ইউথ সার্ভিসে আসছে, তো এটা ইমপ্লিমেন্ট করতে গেলে আপনাদের স্কুল এবং অন্যান্য অর্গানাইজেশন তাদের সঙ্গে মানে কথাবার্তা বলতে হবে, বিকজ যদি এটা এক্সপ্যান্ড করতে চান তাদের সঙ্গে কি আপনাদের কনভারসেশন চলছে? জি নিশ্চয়, আমাদের কনসালটেশন হয়েছে, কমিউনিকেশন হয়েছে, আমাদের এমাদ ভাই বা আমাদের অফিসাররা কমিউনিকেট করছেন, বিকজ ইটস এ পার্টনারশিপ। এই অ্যাপ্রোচটা হলো পার্টনারশিপ, শুধু যে কাউন্সিল ডেলিভার করবে এরকম না। পার্টনারশিপ উইথ থার্ড সেক্টর, স্কুল বা বিভিন্ন সংগঠন যেগুলো আছে সবার সাথে পার্টনারশিপ আমরা করবো। অ্যান্ড উই নিড এভরিওয়ান অন বোর্ড। আর অলরেডি আমাদের সাথে 2টা স্কুল কাজ করতেছে, 2টা স্কুল কাজ করতেছে। ইনশাআল্লাহ সেকেন্ড ফেজে আমাদের আরও স্কুল আসবে এবং আরও বিভিন্ন কমিউনিটি সংগঠনগুলো আসবে। এটা ইটস এ পার্টনারশিপ অ্যাপ্রোচ। এই কনসালটেশনটা আপনারা কিভাবে চালিয়েছেন? ইট ইজ ওপেন অ্যান্ড মানে এইটা কনসালটেশন মানে স্কুলের সাথে, মানে উই অ্যাপ্রোচ দ্য স্কুল, আমরা স্কুলের অ্যাপ্রোচ করছি। তারপরে বিকজ কমিউনিটি ল্যাঙ্গুয়েজ তো অলরেডি ওয়াজ এ সাকসেসফুল প্রজেক্ট, এটা একটা সাকসেসফুল প্রোগ্রাম ছিল অলরেডি, তাই এটা ডিমান্ড হিউজ ছিল। তো এর জন্য যে এইটা নতুন কিছু না যে উই হ্যাভ টু ডু এ কনসালটেশন ফ্রম স্ক্র্যাচ, জাস্ট একটা মানে অ্যাপ্রোচ করা স্কুল বা বিভিন্ন সংগঠনের সাথে যে উই ওয়ান্ট টু স্টার্ট দ্য কমিউনিটি ল্যাঙ্গুয়েজ এগেইন, আমরা উই নিড ইউর সাপোর্ট, উই নিড ইউ টু কাম অন বোর্ড, এইরকম আর কি অ্যাপ্রোচটা ছিল। মিস্টার চৌধুরী, আপনারা সবার সঙ্গেই কথা বলেছেন। আপনি একটু আগে বলছিলেন যে পেরেন্টসদের দিক থেকে একটা বড় দাবি ছিল এটা চালু করার ব্যাপারে, মানে কি ধরনের মেসেজ আপনারা পেরেন্টসদের তরফ থেকে পেয়েছেন বা কমিউনিটির তরফ থেকে? আমি মাহিম ভাইয়ের সাথে একটু যোগ করি, এবং যোগ করলে আমার মনে হয় আর একটু পরিষ্কার হবে বিষয়টা, আমরা কিভাবে আমাদের অ্যাপ্রোচটা ছিল। আপনি জানেন কিনা জানি না, 2023 সালে জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত একটা সার্ভে পরিচালনা করা হয় থার্ড পার্টি দিয়ে, যে নতুন করে শুরু করার উদ্যোগ নেওয়ার পরে এই সার্ভেটা করা হয়, কনসালটেশন। এই কনসালটেশনে আপনার স্কুলের সাথে কথা বলা হয়েছে, বাচ্চাদের সাথে কথা বলা হয়েছে, প্যারেন্টদের সাথে কথা বলা হয়েছে, র্যান্ডমলি মনে করেন একটা সেন্সবাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করা হয়েছে। তো নানানভাবে ওখানে কুইন মেরি কলেজে বোধহয় হেল্প করেছে। থার্ড পার্টি দিয়ে এই সার্ভেটা করার পরে ওখানে ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা বা চাহিদার চিত্রটা উঠে এসেছে।
ওখানে 59% বাংলার দাবি উঠেছে, তারপরে 39% আমি হিসাবটা ঠিক করে বলি আপনাকে, আমাকে একটা বল পার্ট ফিগার দিল। 59% বাংলার দাবি এসেছে, আরবি এসেছে, আরবি শিখতে চায় এরকম দাবি এসেছে 53%, স্প্যানিশ এসেছে 31%, সোমালি এসেছে 18%, এরকম করে সব ভাষার তারা একটা একটা এক্সটেন্সিভ একটা কনসালটেশন হয়েছে। তো সেটার উপর বেস করে ডাটা ড্রিভেন ডিসিশন, যখন এই প্রজেক্টটা বা এই সার্ভিসটা শুরু হয়, ডাটা ড্রিভেন একটা ডিসিশন আমরা নিয়েছি যে আমরা তো হঠাৎ করে শুরু করতে পারবো না, কারণ আপনি সব যদি শুরু করতে চান একসাথে ইট উইল টেক ইয়ার্স, সময় কম, এবং আপনি সব কিছু শুরু করতে গেলে অনেক দিন লাগবে। আপনি কতটুকু কিসে সাকসেসফুল হবেন, কিসে কী হবেন, এটা তো বলা যায় না। সুতরাং ছোটো করে যদি আমরা এই অ্যাপ্রোচটা নিয়েছি যে স্টার্ট স্মল, ড্রিম বিগ, স্টার্ট স্মল অ্যান্ড দেন স্কেল আপ। তো স্কেল আপ করতে গিয়ে ডাটা ড্রিভেন ডিসিশনটা হচ্ছে যে সবচেয়ে বেশি ডিমান্ড যেসব বিষয়ের, কারণ এটা থেকে তো আপনার ওয়ার্থওয়াইল করতে হবে। আপনি 2 জন ছাত্রের জন্য 2 জন টিচার তো নিয়োগ করতে পারেন না, সব কিছুতেই একটা হিসাব আছে। বেস্ট ভ্যালুর বিষয়টা চিন্তা করতে হবে আপনাকে। তো এখন ভ্যালু ফর মানির কথা চিন্তা করতে হবে। তো আমরা যেসব বিষয়ের ডিমান্ড ছিল কনসালটেশনের রেজাল্টে যেগুলো ছিল, আমরা স্প্যানিশটা আপাতত বাদ দিয়েছি, কারণ স্প্যানিশটা মেইন স্ট্রিম স্কুলে পড়ানো হয়, এই অ্যাডভান্টেজ আছে। সুতরাং যারা নাই, বঞ্চিত যারা, তাদের জন্য আমরা নিয়েছি। তো সোমালি একটা কমিউনিটি আছে, ভাইব্রেন্ট কমিউনিটি, আলহামদুলিল্লাহ বাঙালি তো লিডিং কমিউনিটি, আরবির জন্য অনেকের ডিমান্ড আছে। চাইনিজ একটা খুব ভালো স্কুল আছে, প্রায় 40 বছর ধরে, অনেক পুরনো স্কুল, ইন্ডিপেন্ডেন্ট স্কুল। এই 4টা নিয়েছি আমরা 2টা কারণ। একটা হচ্ছে উই হ্যাভ টু মেক দি প্রজেক্ট সার্ভিস ভায়াবল। এদের রেডি আপনার লার্নার আছেন, আর আমাদের টিউটররা ওই সাবজেক্টের আছেন, ওই সব সাবজেক্টে আমরা পাওয়া যাবে। লিথুয়ানিয়ান টিউটর পেতে গেলে আপনাকে হয়তো একটু কষ্ট করতে হবে এবং আপনাকে ছাত্র পেতে হবে, একটা না হলে আরেকটা হবে না। আমি আপনাকে এখানে একটু ক্লারিফাই করি, আমাদের অ্যাপ্রোচ ছিল যে কাউন্সিল থেকে সরাসরি 4টা বা 5টা লোকেশন যেগুলো হবে আমাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট, যদি আমরা প্রজেক্ট হিসেবে এদেরকে চিহ্নিত করি বা বিবেচনা করি, নাম দিই, এরপরেই হচ্ছে পার্টনারশিপে চলে আসবো আমরা, কারণ উই কাউন্সিল ক্যানট ডেলিভার এভরিথিং অন দেয়ার ওন। এই 4টা 5টা যেহেতু এটা কাউন্সিলের পার্ট, এটাও কাউন্সিলের সার্ভিস, তাদের সাথে আমরা একটা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট করে আমরা এই কাজগুলো চালাবো, এবং এরপরেই আমরা যাব স্কুলের সাথে। আমরা অলরেডি 3টা-4টা স্কুলের সাথে, 5টা স্কুলের সাথে অ্যাপ্রোচ করেছি, এবং আমরা ওই আগের হিসাব থেকে যেসব স্কুলে আগে চলতো, ভালো ছিল, এগুলোকে আমরা অ্যাপ্রোচ করেছি, এবং ওই কনসালটেশনের সময় তারাও অংশগ্রহণ করেছে। স্কুলগুলো ইন্টারেস্টেড? আমি আপনাকে ঘটনা বলি, আমরা কথা বলেছি ম্যানরফিল্ডের সাথে, তারা গতবার অ্যাপ্রোচ পাওয়ার পরে তারা 40 জন স্টুডেন্ট তারা জোগাড় করেছিল, পরে এই প্রজেক্টটা আর এগোয়নি, যার ফলে দে আর ডিসঅ্যাপয়েন্টেড। আমরা যখন এটা থেকে তাদেরকে উদ্ধার করার জন্য তাদের সাথে আমরা যোগাযোগ করলাম যে গতবার তো আমরা কথা বলেছিলাম, আপনাদেরকে আমরা সার্ভিসটা দিতে পারিনি, এবার আমরা দিতে চাই। তারা প্রথমে একটু মন খারাপের কথা জানালেন, তারপরে তারা খুব খুশি হয়ে রাজি হলেন যে আপনার ঠিক আছে, যদি আপনারা গ্যারান্টি দেন যে আপনারা শুরু করবেন, তাহলে আমরা শুরু করব। এই স্কুলে 2টা ক্লাস হচ্ছে এবং প্রায় 40 জন ছাত্র রেজিস্টার করেছে। তারপরে টমাস পাক্সটনের কথা বলি, এটা পার্টিকুলারলি বলতে হয় কারণ হেড টিচার আমাদের সাথে যোগাযোগ করেছেন, শি ওয়ান্ট টু স্টার্ট ক্লাসেস। আমরা গত সপ্তাহ থেকে সেখানে শুরু করছি, সেখানে প্রায় 25 জন ছাত্র আছে 2টা গ্রুপে মিলিয়ে। আমরা সেন্ট পলসউইলের সাথে কথা বলছি, আমরা এলিজাবেথ বারার নর্থ ওয়েস্টে তাদের অবস্থান। আমাদের অ্যাপ্রোচ ছিল যে প্রথমে আমরা, যেহেতু আমরা আইডিয়া স্টোর দিয়ে শুরু করবো, এই 4টা দিয়ে শুরু করার কথা ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা 8টা দিয়ে শুরু করেছি। আমাদের কথা ছিল যে আমরা স্ট্র্যাটেজিক্যালি পুরো 12টা কভার করবো। তো 4টা আইডিয়া স্টোর স্ট্র্যাটেজিক্যালি অবস্থিত 4টা জায়গায়, আমরা ওইগুলো দিয়ে শুরু করবো। কিন্তু বাই দিস টাইম আমরা কথা বলতে বলতে তাদের সাথে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট হয়ে 8টা লোকেশনে আমরা এখন করছি। আমরা পার্টনারশিপে, মেইন পার্টনারশিপে যেটা যাব, স্কুলের সাথে আমাদের পার্টনারশিপটা বাড়বে, আমাদের কমিউনিটি সেটিংয়ে যেতে হবে। কারণ অনেক সময় ছোট ছোট বাচ্চারা মনে করেন সে থাকে রোমান রোডের একটা কর্নারে, সে ওখান থেকে আইডিয়া স্টোরে যেতে তার অনেক দেরি, স্কুল থেকে আসার পরে তার সময়টা পাবেন। তো আমরা চাইবো যে ওখানকার লোকাল কোনো সংগঠন, যারা কালচারাল সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, তারা আগে যারা সার্ভিসটা দিত, তারা যদি আমাদের সাথে পার্টনারশিপ, তারা আপনাদের পার্টনার, তারা আমাদের পার্টনার হবে। দে উইল প্রোভাইড, আমাদের অ্যাপ্রোচটা, মডেলটা খুব সিম্পল। দে উইল প্রোভাইড দি লার্নার্স অ্যান্ড সেফ স্পেস
বাচ্চাদের নিয়ে আপনি কথা বলছেন, ইট হ্যাজ টু বি সেফ। এখানে ডিউ ডিলিজেন্স আছে, আমাদের ওখানে তাদের সেফ এনভায়রনমেন্ট আছে কিনা, তাদের সেফ গার্ডিং ইস্যু ওখানে মিটিগেটেড হচ্ছে কিনা, সব কিছু আমরা চেক করব। বাট তাদেরকে আমরা কোনো পয়সা তো তাদের দিতে হবে না, টিউটররা আমরা নিয়োগ দেবো, মেটেরিয়ালস আমরা দেবো, স্টাডি মেটেরিয়ালস যেগুলো লাগে, যত ফ্যাসিলিটিস লাগে সবগুলো আমরা দেবো। তারা শুধু তাদের শিশুদের সরবরাহ করবেন বা জোগাড় করবেন, তারা ভেন্যুটা আমাদেরকে দেবেন। এই সিম্পল অ্যারেঞ্জমেন্ট সব পার্টনারের সাথে থাকবে। আপনাদের এই যে এই সার্ভিস, যেহেতু একটা নতুন সার্ভিস এবং একটা সময় গিয়ে আপনাদের আসলে প্রমাণ করতে হবে যে এই সার্ভিসটা ডেলিভার করছে। জি, আপনি একটু আগে বলছিলেন ওয়ার্থওয়াইল। সো হাউ আর ইউ গোয়িং টু ডু দ্যাট? মানে এটা কতখানি স্কেলেবল থাকবে? আমাদের আপনাকে আগের হিসাবটা দিয়েছি যে 2 থেকে 2,500 ছাত্র এটাতে রেজিস্টার্ড ছিল, ওই অ্যাটেন্ডেন্স হয়তো একটু কম ছিল। তো আমরা এবারের সার্ভিসে যেটা করেছি সেটা আগের ইয়েতে ছিল না। আমাদের একজন স্পেশালি এই দিকটা দেখভালের জন্য পারফরমেন্স মনিটরিং সার্ভিস ম্যানেজার আছেন। আমরা ম্যানেজার রেখেছি, কারিকুলামের জন্য একজন ম্যানেজার রেখেছি আমরা, এবং উনি ইজ এক্সপিরিয়েন্সড। আমরা পারফরমেন্স মনিটরিং এবং সার্ভিস এক ম্যানেজারিয়াল একটা পোস্ট আছে, উইল মনিটর দি ডেটা, এবং আমাদের ডাটা ড্রিভেন ডিসিশনটা নিতে হবে। ডাটা বলবে আমরা সাকসেসফুল হচ্ছে কিনা, বাচ্চাদের উন্নতি হচ্ছে কিনা। কারণ প্রথম 1 মাস পরে টিচারদের দায়িত্ব হচ্ছে দে উইল ডু দেয়ার ইনিশিয়াল অ্যাসেসমেন্ট। মাঝখানে তারা 3 মাস প্রত্যেক টার্মের পরে একটা অ্যাসেসমেন্ট করবেন, তাদের প্রোগ্রেশন হচ্ছে কিনা, না হলে কেন হচ্ছে না, তাদেরকে এক্সট্রা কোনো হেল্প দরকার কিনা, সেটাও তারা দিতে তৈরি থাকবেন। কারণ আমাদের আলটিমেটলি আমাদের গোল হচ্ছে যে আমরা আসলেই বাচ্চাদেরকে বেনিফিটেড করতে পারছি কিনা। তো আমাদের এটা মানে বাধ্যতামূলক না বা টাকা দিয়ে তো তারা পড়ছে না, এটা কমপ্লিটলি ফ্রি। আপনি জেনে খুশি হবেন যে টাওয়ার হ্যামলেটসে যারা থাকেন তাদেরকে আমরা এই সুবিধা দিচ্ছি। যারা টাওয়ার হ্যামলেটসে পড়েন, থাকেন না কিন্তু স্কুলে পড়েন, তাদেরকে আমরা এই সুবিধাটা দিচ্ছি। যারা থাকেনও না, মানে যাদের পেরেন্টস টাওয়ার হ্যামলেটসে কাজ করেন, টাওয়ার হ্যামলেটস এরিয়াতে, এটা তো আছে, এটাও পারবেন। এটা আমরা দিয়েছি এই কারণে, বিকজ কাউন্সিল থিঙ্ক অথবা লিডারশিপ মনে করে যে টাওয়ার হ্যামলেটসে যারাই যে কোনোভাবে একটা প্রাইভেট গ্রোসারিতে কাজ করুক আর কাউন্সিলে কাজ করুক, দে আর কন্ট্রিবিউটিং টু দি ফ্যাব্রিক অফ দি সোসাইটি। সুতরাং তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত। যারা বাস করছে, যারা পড়াশোনা করছে, মনে করেন অনেক বাইরের বাড়ার ছাত্ররা আছে, তারা ভালো স্কুলের জন্য টাউন কাউন্সিলে স্কুলে আসে, তারা পাবে। এবং যারা কাজ করেন, তাদের বাচ্চারাও বাইরে পড়ে, তারা কাজ করেন টাউন হামলেটসে, তারা বাচ্চারা বাইরে থেকে গিয়ে পড়তে পারে। সাথে তাদেরকে একটা প্রমাণ দিতে হবে আর কি, যে কাজের একটা প্রমাণ দিতে হবে, ছোটোখাটো একটা জাস্ট একটা ডিউ ডিলিজেন্সের জন্য একটা প্রুফ লাগবে। এইটা একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। এবং যদি সবার সমর্থন থাকে, মানুষজনকে আগ্রহী করে তোলা যায় এবং আসলে এটার ফায়দাটা বোঝানো যায়। আমরা অনেক সময় বোঝাতে ব্যর্থ হচ্ছি, এবং এটা বোঝানো গেলে এটা 2টা কারণে। কমিউনিকেশন গ্যাপ, না, এনাফ ক্যাম্পেইন হচ্ছে না ভালো করে, এফেক্টিভ ক্যাম্পেইন হচ্ছে না বা হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যাম্পেইন তো করার দায়িত্ব আপনাদেরই। আমাদের ক্যাম্পেইন করার দায়িত্ব, এখন যে দায়িত্ব আমরা নিয়েছি, আমরা আগে বাইরে থেকে ক্যাম্পেইন করেছি, যেটা রাখা দরকার। এখন আমাদের ভিতর থেকে এক্সপানশনের জন্য ক্যাম্পেইন করবো, এবং এই ক্যাম্পেইনে মিডিয়ার সহযোগিতা, আপনারা যেমন ডেকেছেন আজকে আমাদেরকে, মিডিয়ার সহযোগিতা দরকার। কারণ এটা আসলে বাচ্চারা বাংলা শিখলে, বাচ্চারা সোমালি শিখলে, বাচ্চারা তাদের হোম ল্যাঙ্গুয়েজ শিখলে, এটা আমার আপনার ব্যক্তিগত কোনো লাভ না, এটা সামষ্টিক লাভ। এই কালেকটিভ এফোর্টটা যদি থাকে, ইট উইল বি সাকসেসফুল ওয়ান। মিস্টার তালুকদার, আপনার কাছে আসছি। আপনারা এই সার্ভিসটা চালু করেছেন এবং একসময় এই সার্ভিসটা ছিল, সেই সময় যখন বন্ধ করে দেওয়া হলো আর কি, 2016 সালে থেকে শুরু হলো প্রসেসটা, 19-এ গিয়ে পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল। পলিটিক্সটা কি ছিল? না, এটা পলিটিক্যাল ডিসিশন। এখন দেখেন, আমি যেটা আপনারা বলছি যে আমি নিজে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ করছি, বাংলা ক্লাস অ্যাটেন্ড করছি, GCSE করছি, বাংলা GCSE আমার হেল্প করছে, বা অন্য ফ্রেন্ড বন্ধুদেরকে হেল্প করছে। সো এইটা একটা টাওয়ার হ্যামলেটের জন্য একটা ইউনিক, একটা মানে খুব পপুলার একটা কমিউনিটি ল্যাঙ্গুয়েজটা ছিল, খুব পপুলার। যারা এটা সর্বপ্রথম করছিলেন, আই থিঙ্ক 79-এ, আই এম গ্রেটফুল টু দেম, যে লিডারশিপ যারা এটা করছে বা যারা ক্যাম্পেইনও করছে। সো আই থিঙ্ক এটা পিওরলি একটা মানে পেটি থিং, এটা একটা পলিটিক্যাল ডিসিশন। যে মানে আছে যে মানে আই উইল হেট দ্য কমিউনিটি ওয়ার ইট, আই উইল হিট দেম ওয়ার ইট হার্টস, একটা কথা আছে
আমি এমন জায়গায় তাকে আমি ধাক্কা দিব যে জায়গায় সে মানে তার ব্যথাটা বেশি লাগে। আমি মনে করি এইরকম ওই সময়টায় কি কি কারণে দেখানো হয়েছিল এই সিএলএস বন্ধ করার ক্ষেত্রে? মানে কারণটা তো মানে যারা এই ধরনের কাজ করছে ওরাই জানে। কারণ এগুলো নিশ্চয়ই ডকুমেন্ট আছে যে আপনাদের জায়গায় কাছে 22 জন বাঙালি কাউন্সিলর ছিল, 22 জন মানে ডেপুটি মেয়রও ছিল মানে বাঙালি, বা আমি মানে বুঝতে পারতেছি না কেন যে ওরা মানে how they failed to stand up for the community. এটা আমি, and that's why they got punished. 2022 ইলেকশনে they got punished. So whenever আপনি যে কোনো কমিউনিটির বিরুদ্ধে যাবেন, যে কোনো কমিউনিটির বিরুদ্ধে আপনি any decision you take, one day you have to ultimately pay the price. আপনাদের কাছে রিয়েলি কোনো রিজন নাই যে ওই সময়টায় যখন এই ইয়েগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, সিএলএস বন্ধ করে দেওয়ার ডিসিশনটা হলো, ডিসিশনটা বন্ধ করার পেছনের রেশনালটা আমি তো কোনো রেশনাল পাইতেছি না, কারণ এটা ভেরি পপুলার ছিল, ওভার 2000 স্টুডেন্ট ছিল। তারপরে এইটা মানে মেবি তারা মানে এটা পিওরলি পলিটিক্যাল ডিসিশন, মানে ইট ওয়াজ নট এ ফাইন্যান্সিয়াল ডিসিশন। এটা ফাইন্যান্সিয়াল তো অবশ্যই, এইটা কারণ হইলো আপনি যদি 1 মিলিয়ন সেভ করতে পারেন এই কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থেকে, আপনি 1 মিলিয়ন সেভ করলেন, সেভ করে আপনি অন্য জায়গায় এটা ইনভেস্ট করলেন, এইটা হলো পলিটিক্যাল ডিসিশন। মানে অনেক ধরনের খাট হয়েছে, শুধু এটা না তো, ফ্রি স্কুল মিল বলেন, ইএমআই বলেন, বেসরি বলেন, লন্ড্রি সার্ভিস যেটা মানে সবচেয়ে কমিউনিটির বৃদ্ধ লোক যারা, ওদের একটা লন্ড্রি সার্ভিস, মিলস অ্যান্ড উইলস বলেন যেটা বৃদ্ধ মানুষকে খাবার দেওয়া হয়, গরম খাবার, এগুলা কাট করা হয়েছে, এগুলো আমরা আবার রিইনস্টেট করতেছি। তো মানে কমিউনিটির যতগুলা মানে সার্ভিস ছিল সবগুলা কাট করা হয়েছিল। এটার সঙ্গে কি ধরুন ওই সময়কার যে মানে ইন্টারন্যাশনাল সিনারিও ওরকম কিছু ছিল যে বাইরে থেকে ফান্ডিং বন্ধ হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এটা সাস্টেইন করতে পারবো না, বাইরে থেকে কোনো ফান্ডিং, মানে ব্রেক্সিট তো তখন কিছু হয়নি, এগুলা কিছু না, এটা পলিটিক্যাল চয়েস। যে আমি যখন মেয়র হব, বা ফর এক্সাম্পল লুৎফর রহমান আমাদের মেয়র সাহেব, ওনার ডিসিশন হইলো এটা যে আমি কমিউনিটিতে ইনভেস্ট করব। আরেকজন যদি আসে তার ডিসিশন হতে পারে যে আই উইল নট, এত বেশি দেওয়ার দরকার না কমিউনিটি, কিছু দেই কিছু রাখি, কিছু রিজার্ভে দেই রাখি, কিছু অন্য বাড়াতে দেই। যেমন প্রিভিয়াসলি অন্য বাড়ারে লোন দেওয়া হয়েছে, রিজার্ভও ইনক্রিজ করা হয়েছে, কিন্তু কমিউনিটি ইনভেস্টমেন্টটা একটু কম দেওয়া হয়েছে। এখন আমাদের হলো ম্যাক্সিমাইজ ইনভেস্টমেন্ট, মোর ইনভেস্টমেন্ট দ্য বেটার ইট ইজ। আপনাদের যারা পলিটিক্যাল অপোনেন্ট, মানে যারা ওই সময়টায় পাওয়ারে ছিলেন, তাদের সঙ্গে আপনাদের কোনো কনভারসেশন হয়নি এই ব্যাপারে? আপনারা বলেন না যে কেন তোমরা এটা বন্ধ করে দিচ্ছ? আমরা তো আন্দোলন করছি, আমরা আন্দোলন করছি, কোনো কনভারসেশন হয়নি? কাউন্সিল মিটিংয়ে আমরা আলাপ করছি, ডিবেট করছি, আমরা তো মানে আমাদের পক্ষে যতগুলো আমরা করছি, আমি তখন অপোজিশন কাউন্সিলর ছিলাম, আমরা করছি। কিন্তু মানে ডিসিশন ইজ এক্সিকিউটিভ মেয়র, হিজ ডিসিশন ইজ ফাইনাল, সে তার ডিসিশন করে ফেলছে। মানে পুরা কমিউনিটি ক্যাম্পেইন করেও কিছু করতে পারেনি, অর্থাৎ কমিউনিটি একদিকে, উনি আরেকদিকে, কিছু করার না। এইটা মানে এইলো মানে তার ডিসিশন। এইটা মানে সর্বপ্রথম আই থিঙ্ক 2016 সে একটু ইঙ্গিত দিছে যে আমি কিছু কাট করব। আই থিঙ্ক 18 বোধহয় কিছু ইয়ে করছে, আপনার রিডিউস করছে, আর 21 পুরা কাট করে ফেলছে। মিস্টার চৌধুরী, ধরুন আমি একজন পেরেন্ট, আমার 6-7 বছরের একটা বাচ্চা আছে, আমি আপনাদের এই সার্ভিসটা নিতে চাই, জি, কি করতে হবে আমাকে? প্রথমেই আমরা কাউন্সিলের ওয়েবসাইট যেটা আছে, সেখানে ইয়াং কমিউনিটি ল্যাঙ্গুয়েজের একটা পেজ আছে, একটা পাতা আছে, সেখানে গেলে আপনি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। আমাদের এখানে একটা জিনিস আছে যে আমরা ক্লাস যাতে মানে ওভারসাবস্ক্রাইব না হয় সেজন্য একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। 20 জন আমরা একটা ক্লাসে নিতে পারি, 1:10 টিউটর স্টুডেন্ট রেশিও 1:10, অর্থাৎ একজন শিক্ষকের জন্য 10টি আমরা এই রেশিওটা আমরা রেখেছি। হ্যাঁ, এবং 2 জন টিউটর আমরা সেফগার্ডিং যাতে এনশিওর করতে পারি এবং বাচ্চাদের যাতে সেফ এনভায়রনমেন্ট থাকে সেজন্য আমরা 2 জন টিউটর দিচ্ছি, প্লাস প্রপারলি যাতে তাদেরকে লেসনটা দেওয়া যায়। 20 জনের জন্য 2 জন টিউটর। তা এখন 20 জন হয়ে গেলে রেজিস্ট্রেশনে আপনাকে না করবে না,
আপনাকে বলবে যে ইউ আর অন ওয়েটিং লিস্ট। এখন আগে মনে করেন 20 জন ছিল, এই ক্লাসে 2 জন হয়তো আসছে না, অ্যাটেন্ড করছে না। আমরা একটা সার্টেন টাইম পরে আমরা তাদেরকে জানাবো যে আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে, না হলে এই জায়গাটা ছাড়তে হবে। তখন যদি তারা আগ্রহ না থাকে আর কন্টিনিউ না করে, তাহলে আমরা ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে নিতে পারবো। এখন আপাতত আমরা যে আন্দাজ করে আমরা শুরু করেছিলাম, প্রথমে একটা সার্ভে করেছি, ইন্টারেস্ট ফর্ম আমরা লঞ্চ করেছিলাম বেশ 3 মাস আগে। ওখানে প্রায় 350 ইন্টারেস্ট জমা পড়েছিল বিভিন্ন ভাষায়, বাংলা সর্বোচ্চ ছিল। আমরা ভেবেছিলাম যে ওইখান থেকে হয়তো নর্মালি ইন্টারেস্ট প্রকাশ করার পরে ওই প্রসিজিওর পদ্ধতি পার হয়ে গিয়ে অনেকেই কষ্টটা নিতে চায় না। তো আমরা দেখলাম যে এখন প্রায় 300 পেরিয়ে যাচ্ছে আমাদের রেজিস্ট্রেশনে, সুতরাং আগ্রহটা আরও বেড়েছে। আমরা আপনার যেতে চাইলে প্রথমে ওখানে যেতে হবে, রেজিস্ট্রেশন ফর্মে ফিল আপ করতে হবে। আপনাকে যদি জায়গা থাকে সাথে সাথে বলবে আপনার কোন জায়গায়, আপনার মানে কোন সেন্টারে, কোন লোকেশনে। আপনার চয়েসেরটা আপনি চুজ করতে পারেন। আচ্ছা, চুজ করে মনে করেন আপনি থাকেন বেতনগিনা, আপনি চুজ করলেন হোয়াইট চ্যাপেলে জায়গা নাই, তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি অন্য কোথাও যেতে চান কিনা। অথবা YCL এর ইমেল আছে, আপনি YCL এর ইমেলও যোগাযোগ করে আপনি ব্যক্তিগতভাবে কোয়ারি করতে পারেন, জেনে নিতে পারেন। যদি ওই জায়গা খালি হয় সাথে সাথে তখন আপনাকে আমরা দেখব এখানে কার কার আসছে, আমরা অফার করব। অফার চিঠি পেয়ে গেলে, ইমেল পেয়ে গেলে আপনি ওখানে 2টা জিনিস দিতে হবে আপনাকে। আপনি তো জিনিস দিয়ে দিয়েছেন, ওই জিনিসটা আমরা কনফার্ম করব যে আপনার প্রুফ অফ অ্যাড্রেস এবং আপনার আইডি ঠিক আছে, আপনি অমুক জায়গায় ক্লাসে নিয়ে আসতে পারেন। এখন যেটা আপাতত আমি দেখে এসেছি, হোয়াইট চ্যাপেল যেহেতু মানে একদম সেন্টার, ওইখানে আমরা 4টা ক্লাস রেখেছি। তো বুধ এবং বৃহস্পতিবারের ক্লাসে এখনো জায়গা খালি আছে, যদি কেউ চান। এটা একসময় গিয়ে ভরে যাবে, এটা ভরে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস্টার ইমদাদুল হক চৌধুরী আমাদের সাথে আসার জন্য, এবং মিস্টার মাইন তালুকদার। আমি জানি আপনি খুবই ব্যস্ত মানুষ, তারপরেও আমাদের সময় দিয়েছেন, তার জন্য বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আর এরই সঙ্গে শেষ হচ্ছে কমিউনিটি পালসের আজকের আয়োজন। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা করে আজকের মতো বিদায় চাইছি। আসসালামু আলাইকুম।